হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে হয়তোবা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে হয়তো হতে যাচ্ছে স্পেশাল হাজি বিরিয়ানির স্টাইলে একটি স্পেশাল বিরিয়ানি, ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি। তো আপনারা অনেকবার ট্রাই করেও কিন্তু এরকম স্পেশাল হাজি বিরিয়ানির মতো বিরিয়ানি রান্না করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে যে টিপস দেখাবো এই টিপস ফলো করলে অবশ্যই কিন্তু হাজি বিরিয়ানির মতো হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেকভাবে রান্না করবেন, চলুন শুরু করা যাক। এজন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল দিলাম, গরম হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং জিরে। এগুলো সব একত্র করে আমি সুন্দর করে এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সাথে, সাথে আমি কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো কেটে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি আদা, রসুন, জিরে বাটা, পেঁয়াজ বাটা এগুলা সব একত্র করে আমি বেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকটা অল্পখানি ঘি আমি দিয়ে দিব। তারপর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব যাতে অনেক সুন্দর ফ্লেভার আসে, এর জন্য আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা যখন দেওয়া হবে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং কি যে ধনে গুঁড়া, জিরে গুঁড়া এগুলো সব একত্র করে নিয়েছি, আমি এগুলাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এগুলো সুন্দর করে মিক্স করে নিব। কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ পানি। দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে আবার সুন্দর ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমার ঢেকে রাখতে হবে। ঠিক ৫ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি ১ প্যাকেট ৳১০ দামের দুধের গুঁড়া প্যাকেট। এটা আমি দুধটা এখানে কেটে দুধটা দিয়ে দিলাম। দুধটা আবারও কিন্তু দিয়েছিলাম, আমি এখনো দিলাম। এখনো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুধের দেওয়ার দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার হয়ে যাবে, টকটক করবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু হালকা বিরিয়ানির মসলা। বিরিয়ানির মসলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এ ফাঁকে আমি কি করব, যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে, এই মাংসগুলোকে আমি এভাবে দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে এগুলা ভালো করে সুন্দর করে মেরিনেট করে রেখে দিলাম, কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য অবশ্যই ঢেকে দেব। ঢেকে দেওয়ার ঠিক ৫ থেকে ১০ মিনিট পর আমি উঠাবো ঢাকনাটা। উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু আস্ত করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দেব। আবারও ঢেকে দেওয়ার পর ফিরে আসবো আমি, এজন্য আবারও ঢাকনাটা খুলতে হবে। দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে নিলাম। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। যে মাংসর পানি ছিল ওই মাংসর পানিটাই উঠেছে, তো আপনারাও কিন্তু পানি কখনোই ব্যবহার করবেন না। তো এবার মাংস তো আমার কষানো হয়ে গেল। এটাকে আমি এখন নামিয়ে রাখবো। এজন্য আমি এটাকে নামিয়ে রেখে দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে রেখে তো এখন আমি বিরিয়ানির চাউলগুলো কিভাবে ভাজতে হয় এটা শুরু করব। চলুন শুরু করা যাক। এজন্য চুলাতে একটি পাতিল বসিয়ে দিছি। পাতিলটা গরম হয়ে যাওয়ার পর তেল ঢালে দিলাম খানিকখানি। খানিকটা তেল দেওয়ার পর এখানে তেলটা গরম হয়ে আসছে, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজ কুচি, তেজপাতা এগুলো সব একত্র করে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। সাথে আমি দিয়ে দিব কিছু আলু কেটে রেখেছিলাম। এই আলুগুলোও কিন্তু আমি অলরেডি দিয়ে নেব, হালকা করে ভেজে নিব। এগুলো যখন হালকা ব্রাউন কালার হয় এবং কি আলুটা হালকা লালচে হয়ে আর ভাজা হয়ে আসবে তখন আমি চাউলগুলো অলরেডি ঢেলে দিয়ে দিব। চাউলগুলো অলরেডি আমি ঢেলে দিয়ে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। সুন্দর আস্তে হালকা জাল দিয়ে ভেজে নেবেন যাতে পুড়ে না যায়, দেখবেন খেয়াল রাখবেন। আর একটি জিনিস মনে রাখবেন, চাউলটা যত সুন্দরভাবে ভাজি করবেন বিরিয়ানিটা কিন্তু ততই সুন্দর হবে। তো এবার তো চাউল তো ভাজা হয়ে গেল। তো আমি কিছুটা পানি গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, গরম পানি না দিলে হবে না। খেয়াল মনে রাখবেন কতটুকু পানি দিবেন। আপনার যদি পাঁচ মগ চাউল নেন তাহলে এখানে পানি দিবেন ১০ মগ। হিসাব করবেন, ডাবল পানি দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটা চাউলটা ফুটেছে। এখন আমি দিয়ে দেবো ৪-৫টা জয়ফল। ৪-৫টা জয়ফল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খানিকটা ঘি দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুস্বাদু হবে। তো ঘিটা দেওয়া হয়ে গেলে এই যে আমি মাংসটা রান্না করে কষিয়ে রেখেছিলাম এটাকেও আমি এখন এর সাথে অ্যাড করে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে আস্ত হাতে সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এখন প্রায় হয়ে আসছে। মিক্স করা হয়ে গেলে আমি খেয়াল করবেন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে এটাকে আমি নাড়া দিচ্ছি এবং কি উল্টিয়ে দিচ্ছি চাউলটা এবং কি মাংসটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা নেওয়া হয়ে গেলে এখন আমি ১ প্যাকেট বিরিয়ানির মসলাটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। বিরিয়ানির মসলাটা দেওয়ার পরে ২ থেকে ৩ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে আমি আবার ফিরে এসে কিন্তু অবশ্যই ৫-৬ টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য। আপনি চাইলে কাঁচামরিচটা ভেঙেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন স্পেশাল হাজি বিরিয়ানির মতো বিরিয়ানি হয়ে গেছে। খাইলে যে কি সুস্বাদু! আমি খেয়েছি, আমি জানি অনেক দারুণ সুস্বাদু একটি
বিরিয়ানি হয়েছিল। তো আপনারা আমার মতো এরকম ট্রাই করবেন, দেখবেন স্পেশাল হাজি বিরিয়ানির মতো আপনাদের বিরিয়ানিও হয়ে যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই আমার টিপসটি ফলো করবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। স্পেশাল বিরিয়ানির গ্রানে আপনার মুগ্ধ হয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল হাজি বিরিয়ানির স্টাইলে বিরিয়ানিটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এসকে রবিউল ইসলাম। দেখা হবে নতুন কোনো স্পেশাল দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।